কুরুক্ষেত্র জ্বলছে, মায়েরা কাঁদছে, রক্তে মাটি লাল হয়ে গিয়েছে, আর সামনে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি যাকে আমরা ঈশ্বর বলি। গান্ধারী চিৎকার করলেন, বললেন, হে কেশব, তুমি যদি সর্বশক্তিমান হও তাহলে আমার সন্তানরা মরল কেন? তুমি কি পারতে না যুদ্ধটা থামাতে কোনো চমৎকার করে? তোমার কাছে কি আমার শতপুত্রের কোনো মূল্য নেই? এটা শুধু গান্ধারীর প্রশ্ন নয়, এটা আজকের দিনে কোটি কোটি মানুষের প্রশ্ন। ঈশ্বর যদি থাকেন তাহলে এত দুঃখ কেন আছে? তিনি কিছু বললেন না, তিনি চুপ করে থাকলেন। না দেখালেন নিজের মহিমা, না হাতে তুলে নিলেন নিজের চক্র, না বললেন আমি ভগবান। তিনি সবটা চুপ করে শুনলেন, একটা সন্তানের মতন। তিনি শুধু মাথা নত করে দাঁড়িয়ে রইলেন এক শতপুত্রহারা মায়ের সামনে। গান্ধারী বললেন, আমি তোমায় অভিশাপ দিচ্ছি কেশব, যেভাবে আমার বংশ ধ্বংস হয়েছে ঠিক সেভাবে তোমার যাদব বংশ পরস্পরের মধ্যে হিংসায় ধ্বংস হবে একদিন। আজ আমি যে যন্ত্রণা পাচ্ছি তুমিও সেই যন্ত্রণা পাবে, তুমি চাইলেও সেটা ঠেকাতে পারবে না। শ্রীকৃষ্ণ কোনো প্রতিবাদ করলেন না, তিনি একটা বাচ্চা শিশুর মতো মায়ের সামনে চুপ করে থাকলেন। তিনি সবটা শুনলেন মাথা নিচু করে, কোনো প্রতিবাদ না করে। অভিশাপগুলো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রহণ করলেন, একজন ঈশ্বর হয়ে নয়, একজন সাধারণ মানুষ হয়ে। তিনি চাইলেই অভিশাপ ফিরিয়ে দিতে পারতেন, তিনি চাইলে যাদব বংশকে বাঁচাতে পারতেন, তিনি চাইলে নিজের মৃত্যুকেও এড়াতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। আরে যে কৃষ্ণ বিনা অস্ত্রে মহাভারতের যুদ্ধে অর্জুনকে জয় করতে পারে, তার কাছে অভিশাপ এড়ানোটা কি কোনো ব্যাপার ছিল? কোনো ব্যাপার ছিল না। তিনি চাইলেই সেটা করতে পারতেন, কিন্তু তিনি তা না করে কি বললেন জানেন? তিনি শান্ত কণ্ঠে বললেন, মাতা, আজ আপনি আমাকে যে অভিশাপটা দিয়েছেন সেটা তো বহুদিন আগেই নির্ধারিত ছিল, আপনি তো শুধু সেটা প্রকাশ করলেন। আপনি কোনো ভুল করেননি মা, আপনি যা করছেন একদম ঠিক করেছেন। আপনার কষ্ট পাওয়াটা স্বাভাবিক, আমিও কষ্ট পেয়েছি মা প্রতি মুহূর্তে, তাই আমি আপনার কষ্টটা বুঝি। আজ আপনি যে কষ্ট পাচ্ছেন সেই কষ্ট আমিও পেয়েছি। কুরুক্ষেত্রে যুদ্ধে যখন কারোর অঙ্গ কাটছিল তখন রক্ত আমার বইছিল, যখন কেউ মারা যাচ্ছিল তখন কষ্ট আমার হচ্ছিল। মাতা, আমি যদি বিজয়ের সুখ পেয়ে থাকি তাহলে আমি কেবল পরাজয়ের দুঃখ পেয়েছি। হ্যাঁ মাতা, আমি তোমার শত্রু, আবার আমি তোমার মিত্র, আবার আমি তোমার পুত্র, আবার আমি তোমার পুত্রের হত্যাকারী। আমি সেই যে অশ্বত্থামাকে শ্রাপ দিয়েছি, আবার আমি সেই শ্রাপ ভোগ করছি। দুর্যোধনের যখন জঙ্গা ভেঙেছিল তখন চিৎকারটা আমার ছিল মাতা। আমি এতদিন মায়েদের আশীর্বাদ তো গ্রহণ করেছি, আজ আমি বাসুদেব কৃষ্ণ আপনার অভিশাপ গ্রহণ করলাম। আমি আপনাকে কথা দিচ্ছি মা, যখন যাদব কুলের ধ্বংসের সময় আসবে আমি আমার সুদর্শন চক্র দিয়ে সবার আগে প্রহার করব। এরপর সমগ্র বিশ্বে ধর্ম স্থাপনকারী অপরাজীয় যাদবদের মধ্যে অহংকারের জন্ম নিল, তারা নিজেদেরকে ঈশ্বর ভাবতে শুরু করলো। এরপরেই ঠিক ঋষিদের কাছ থেকে অভিশাপ পেল শ্রীকৃষ্ণের ছেলে শাম্ব, যে তোমরা যাদবরা নিজেদের হাতেই নিজেদের বংশ ধ্বংস করবে। এরপর সমুদ্রের তীরে জন্ম নিল এক লৌহখণ্ড, আর সেই লৌহখণ্ড গুঁড়ো গুঁড়ো হয়ে যাদবদের অস্ত্রে পরিণত হলো। একদিন যাদবরা মদ খেয়ে মাতাল হয়ে নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করলো, ভাই ভাইকে মারলো, পিতা পুত্রকে মারলো, আর কয়েক ঘন্টায় শেষ হয়ে গেল পুরো যাদব বংশ। নিজের হাতে যাদব কুলে ধ্বংস করে কৃষ্ণ এক অসত্য গাছের তলায় ধ্যান করতে বসলেন। ঠিক সেই সময় এক শিকারী দূর থেকে শ্রীকৃষ্ণের পাকে হরিণ ভেবে তীর ছুঁড়ে মারল, আর সেই তীর গিয়ে বিঁধল কৃষ্ণের পায়ে। শ্রীকৃষ্ণ তখন হাসলেন, বললেন, ভয় করো না, এটা আমারই কর্মফল। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ মানব দেহ ত্যাগ করে পুনরায় গোলক চলে গেলেন। যিনি নিজে কর্মফল দেয় তিনি নিজেও কর্মফল মানে। শ্রীকৃষ্ণের প্রস্তার মানে ধর্মের রক্ষক পৃথিবী ছেড়ে চলে গেলেন, আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হলো কলিযুগ, যেখানে মিথ্যা সত্য হয়ে যাবে, লোভ ধর্ম হয়ে যাবে, আর মানুষ মানুষকে ব্যবহার করবে। কিন্তু তিনি রেখে গেছেন এক অমৃত সমতুল্য জিনিস, শ্রীমদ্ ভগবদ গীতা, যা কলিযুগের মানুষকেও অন্ধকার থেকে বার করতে সাহায্য করবে। যুগ অন্ধকার হলেও জ্ঞান কখনো মরে না। মহাভারত শুধু যুদ্ধ নয়, এটা মানুষের অহংকার, কর্ম আর সময়ের শিক্ষা। গান্ধারীর অভিশাপ এটাই প্রমাণ করে যে কেউ নিয়মের বাইরে যেতে পারে না, এমনকি ভগবান নিজেও যায় না। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, কারণ তিনি চুপ করে থাকলেও অন্ধ নন, তিনি সব দেখছেন, কারণ তার কাছে আবেগের নয় কর্মের মূল্য হয়। যারা এতক্ষণ এই ভিডিওটা দেখছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর যদি কিছু কোশ্চেন থাকে সেটাও কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।